আজকে রিপোর্ট রাইটিং এর যে ক্লাসটি করাবো সেটা হলো বিল্ডিং কোলাপস অথবা ব্রিজ কোলাপস। পার্ট 12 ক্লাসে করেছিলাম ট্রেন অ্যাক্সিডেন্ট, 13 ক্লাসে করেছিলাম রোড অ্যাক্সিডেন্ট, 14 ক্লাসে করেছিলাম ফায়ার অ্যাক্সিডেন্ট। আজকে করাবো ব্রিজ কোলাপস। এবার বেশ কিছু গ্রামার ক্লাস করানোর পর আমি রিপোর্ট রাইটিং নিয়ে এখন আলোচনা করছি, তারপর আবার আমি গ্রামার ক্লাসে ফিরে যাব। তা তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে অ্যাক্সিডেন্ট বিষয়ে একটা রিপোর্ট রাইটিং মুখস্থ করতে পারলে যে কোনো অ্যাক্সিডেন্ট বিষয়ে তোমরা খুব সহজভাবে লিখতে পারবে। এইবার কোন জায়গায় তোমাদের কোন সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে সেটা দেখানোর জন্যই আমি আজকে বেশ কয়েকটি ক্লাসে বিভিন্ন সাবজেক্ট উপর বিষয় করে এই রিপোর্ট রাইটিং গুলো আমি তোমাদেরকে এক এক করে ক্লাস করে বোঝাচ্ছি। তা আজকে তোমরা এই ব্রিজ কোলাপস ক্লাসে দেখবে যে কোন সেন্টেন্স গুলো একই থাকছে আমার অ্যাক্সিডেন্ট বিষয়ে রিপোর্টে, আর কোন সেন্টেন্স গুলো নতুন করে লিখতে হচ্ছে সেটা আজকের ক্লাস দেখলেই তোমরা বুঝবে। এইবার আমরা তাহলে শুরু করলাম আজকের রিপোর্ট রাইটিং এর ক্লাস। দেখো, আমরা জানি রিপোর্ট রাইটিং এ আমাদের একটা টাইটেল লিখতে হবে। টাইটেলটা একটা রিপোর্ট রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সাইডে বাই স্টাফ রিপোর্টার বা বাই স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই কারো নাম লিখতে হবে, আর এখানে প্লেস আর ডেট আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আমরা শুরু করি। ধরো একটা টাইটেল লিখলাম 19 killed in a bridge collapse। তাহলে বলছে দেখো 19 killed in a bridge collapse, অথবা আমি এখানে কি লিখতে পারি বিল্ডিং, অথবা আমি এখানে বিল্ডিং লিখতে পারি। তাহলে বিল্ডিং কোলাপস অথবা ব্রিজ কোলাপস। তাহলে মনে রাখবে যে ব্রিজ দিক আর তোমাদের বিল্ডিং দিক যাই দিক তোমরা এটা একই ফরম্যাটে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এই ব্রিজ কোলাপস দিয়ে শুরু করলাম। এইবার তোমরা লিখবে এখানে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার, অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট বলেছি। এখানে প্লেস লেখো কলকাতা, 10 জুলাই 2020। তাহলে আমরা একটা টাইটেল লিখে দিলাম স্টাফ রিপোর্টার, প্লেস, ডেট। তাহলে এবার আমরা বিষয়বস্তু লিখবো। তা আমি কি বলেছিলাম, যেহেতু তোমাদের অনেক কিছু বিষয় সম্পর্কে লিখতে হতে পারে, তাই কোনো কিছু মুখস্থ করে সম্ভব না, তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে, এবং যেটা করার জন্য তোমাদের প্রচুর ইংলিশের নিয়ম জানতে হবে, এবং যে নিয়মগুলো জানার জন্য তোমরা ক্লাসগুলো ফলো করো। আমার প্রতিটি ক্লাস আমি তোমাদেরকে অবশ্যই ইংরেজির প্রতিটি নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দেব। তাহলে দেখো আমি কি লিখছি যে অ্যান ওভার 30-year old bridge on the Diamond Harbour Road, on the road in Kolkata collapsed on Monday evening at around 6:37 p.m. yesterday। তাহলে দেখো আমি যেটা লিখলাম যে 30 বছরের বেশি পুরনো ব্রিজটি, যেটা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত কলকাতায়, ভেঙে গিয়েছিল সোমবার সন্ধ্যাবেলায় 6:37 থেকে গতকাল। তাহলে এবার আমি পরে কি লিখবো দেখো 19 people including two children and 5 women were killed।
এবার দেখো at least 24 people were injured, ধরো were seriously injured and immediately admitted to a nearby হসপিটাল। তাহলে দেখো এখানে বলছে যে 19 জন মানুষ, বিশেষ করে উল্লেখ করে দিয়েছি কি 2 জন শিশু এবং 5 জন মহিলা মারা গিয়েছিল। কমপক্ষে 24 জন মানুষ গুরুতরভাবে আহত হয়েছিল এবং তাদেরকে তড়িঘড়ি বা তৎক্ষণাৎ ভর্তি করা হয়েছিল স্থানীয় হসপিটালে। এবার এখানে দেখো স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এইখানে আমরা অ্যাডমিটেড আবার টেকেনও লিখতে পারি। এইখানে দেখো নিয়ার বাই অথবা নিয়ার অথবা নিয়ারেস্ট যে কোনো একটা আমরা লিখলে হবে। আর এখানে দেখো এটা আমরা প্যাসিভ ভয়েসে করেছি, এই যে 24 জন ওয়্যার সিরিয়াসলি ইনজুর্ড, এই যে ওয়্যার ইনজুর্ড কোন একটা অ্যাক্সিডেন্ট দ্বারা আহত হয়েছিল তাই ওয়্যার দিয়েছি, প্যাসিভ ভয়েসে করেছি। 19 পিপল দেখো এন্ড ওয়্যার কিলড, এগুলো প্যাসিভ ভয়েসে করেছি। আর এটা পাস্ট টেন্সে করেছি যে কোলাপস ভেঙে গিয়েছিল। আচ্ছা এবার ফার্স্ট প্যারাগ্রাফ কমপ্লিট। আমি বলেছিলাম যে একটা রিপোর্ট রাইটিং এ এই ফার্স্ট প্যারাগ্রাফে তোমাদের কি ঘটনা ঘটেছিল, কতজন মারা গিয়েছিল, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এইগুলো উল্লেখ করতে হয়। আর সেকেন্ড প্যারাগ্রাফে কিভাবে ঘটনা ঘটেছে সেটা বড় করে একটু এক্সপ্রেস করে আমাদের লিখতে হবে। তাই আমি ফার্স্ট প্যারাগ্রাফটা মুছে দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, স্পেস ছোট তাই আমাকে মুছে মুছে করতে হবে। এবার আমি সেকেন্ড প্যারাগ্রাফ স্টার্ট করলাম। তাহলে দেখো সেকেন্ড প্যারাগ্রাফে এবার আমরা বলেছি সেকেন্ড প্যারাগ্রাফে যখনই লিখবো তখন আমরা লিখতেই পারি যে এরকম আমরা লিখি যে কি স্থানীয়দের মতানুযায়ী অথবা উপস্থিত একজনের সাক্ষী অনুযায়ী অথবা প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এরকম লিখতে পারি। যাই হোক তার জন্য বলছি যে তোমরা সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখতে পারো, শুরু করতে পারো অ্যাজ পার ইনিশিয়াল অবজারভেশন, অ্যাকর্ডিং টু ইনিশিয়াল অবজারভেশন, অথবা অ্যাকর্ডিং টু সোর্সেস, অথবা অ্যাকর্ডিং টু লোকাল সোর্সেস, অথবা অ্যাকর্ডিং টু লোকাল ইনফরমেশন। তো যাই হোক দেখো সেকেন্ড প্যারাগ্রাফ আমি লিখছি যে অ্যাকর্ডিং টু লোকাল ইনফরমেশন, the entire area was rocked by thunderous sound when the bridge collapsed. তাহলে কি লিখলাম দেখো যে স্থানীয়দের মতানুযায়ী জানা গিয়েছিল যে সমস্ত এলাকাটা ওয়াজ রক আন্দোলিত হয়েছিল বাই থান্ডারাস সাউন্ড, একটা সেই বজ্র সমতুল্য আওয়াজে যখন ব্রিজটা ভেঙে গিয়েছিল। এইবার আমরা কি লিখতে পারি যে 1 bus, 4 cars, a few motorbikes and many walking passerby were crushed under the bridge। অর্থাৎ লিখলাম এটাই যে একটি বাস, 4টে গাড়ি, কিছু মোটর বাইক, আবার এবং কি যে অনেক পাসারবাই হেঁটে যাওয়া অর্থাৎ পথচারী ওয়ার ক্রাশড পিষে গিয়েছিল এই ব্রিজের নিচে, CRUSHED ক্রাশড পিষে গিয়েছিল
এই ব্রিজের নিচে। এইবার দেখো আমরা কি লিখলাম, যে দ্য লোকাল পুলিশ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কার্স rushed to the spot after receiving the news and tried, এবার কি বলছে যে after receiving the news and tried to rescue উদ্ধার করার জন্য চেষ্টা করেছিল the people trapped under debris তাহলে কি বলছে যে স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারীরা ছুটে এসেছিল স্পটে খবর পাওয়ার পর এবং চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য আটকে থাকা এই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদেরকে। এবার দেখো আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফে আবার কি লিখতে পারি, যে সেকেন্ড প্যারাগ্রাফে লিখতে পারি যে দ্য মিউনিসিপাল কর্পোরেশন একটা ভূমিকা থাকে, তাই লিখতে পারি দ্য মিউনিসিপাল কর্পোরেশন dispatched মানে পাঠিয়েছিল dispatched for, এবার দেখো কি কি পাঠিয়েছিল আমরা লিখবো, dispatched for excavators EXCAVATORS for excavators, লিখতে পারো 6 dumper trucks and 100 workers কি করার জন্য, to clear the debris তাহলে কি লিখলাম, দা মিউনিসিপাল কর্পোরেশন dispatched মানে পাঠিয়েছিল ফর এক্সকাভেটরস, এক্সকাভেটর বলতে তোমরা দেখবা সেই ধ্বংসগুলো যন্ত্র, বড় ধরনের বৃহৎ যে ধ্বংস স্তূপ যেগুলো থেকে আমরা উদ্ধার করতে পারি, 6 ডাম্পার ট্রাকস যে সমস্ত দেখবা মাল এইসব ধ্বংসস্তূপের যে মালগুলো যে গাড়িগুলো বহন করে নিয়ে যায় সেগুলো হচ্ছে ট্রাকস, ডাম্পার ট্রাকস, and 100 workers to clear the debris, অথবা 6 ডাম্পারস লিখতে পারো ট্রাকস না লিখে। তো যাই হোক এইবার এই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা আরো একটা লাইন লিখে শেষ করে দেবো, যেহেতু আমাদের দেশওয়াটা লিখতে হবে। তা আমি মুছে সেই সেকেন্ড প্যারাগ্রাফে আরেকটা লাইন কি লিখবো সেটা লিখছি, কারণ আমার জায়গা ধরছে না, তোমরা লিখে নিও। তাহলে আমি মুছলাম। দেখো এইবার বলছে যে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা যেটা লিখবো, যেটা আমি অন্যান্য ট্রেন অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট সব অ্যাক্সিডেন্ট আমি লিখিয়েছিলাম যে কি স্থানীয় মানুষের একটা ভূমিকা থাকে, ওনারা একটা ভূমিকা পালন করে, সেটাকে আমরা কি লিখবো, যে স্থানীয় মানুষরা কি ভূমিকা পালন করেছে। ধরো লিখলাম যে এই সেকেন্ড প্যারাগ্রাফে দা লোকাল পিপল অলসো জয়েন হ্যান্ডস টুগেদার, তাহলে কি হচ্ছে, দা লোকাল পিপল অলসো জয়েন হ্যান্ডস টুগেদার TOGETHER টুগেদার এন্ড এবং ট্রাইড চেষ্টা করেছিল টু হসপিটালাইজ দা ইনজুর্ড আহত ব্যক্তিদেরকে হসপিটালে পাঠাবার জন্য চেষ্টা করেছিল এবং তাদের হাতে সাহায্যের হাত মিলিয়েছিল। তাহলে এইবার সেকেন্ড প্যারাগ্রাফ কমপ্লিট। তাই এবার থার্ড প্যারাগ্রাফে কি লিখবো, দেখো থার্ড প্যারাগ্রাফে যেটা লিখবো সেটা হলো ইট ইজ, তাহলে আমি এটা মুছে দিলাম, মুছে আমি থার্ড প্যারাগ্রাফটা লিখছি, তোমরা টুকে নেবে খাতায়, এটা আমি মুছে দিলাম। এইবার দেখো যে থার্ড প্যারাগ্রাফে কি লিখবো, থার্ড প্যারাগ্রাফে যেটা লিখবো সেটা হলো থার্ড প্যারাগ্রাফে লিখবো যে ইট ইজ সাসপেক্টেড
TECT, it is suspected that low quality building materials used in the construction, তাহলে it is suspected that low quality building materials used in the construction is the used, তাহলে suspect the low quality building material used in the construction is the reason কারণ, কি কারণ? is the reason for collapse. তাহলে আমরা কি লিখলাম? দেখো যে এটা অনুমান করা হচ্ছে এটি সাসপেক্টেড দ্যাট লো কোয়ালিটি বিল্ডিং ম্যাটেরিয়ালস, মানে নিম্নমানের পদার্থগুলো বিল্ডিং এ যেগুলো ব্যবহার করা হয়েছিল ইন দ্য কনস্ট্রাকশন ইজ দ্য রিজন, হয় কারণ এই ধ্বংসের জন্য। এইবার দেখো সরকারের ভূমিকা থাকে কি? দ্য গভর্নমেন্ট কি করছে? The government expressed anguish at the deaths and conveyed this heartfelt condolences to the bereaved families, অর্থাৎ সরকার প্রকাশ করেছিলেন যন্ত্রণা বা দুঃখ মৃত ব্যক্তিদের প্রতি, বা মৃত ব্যক্তিদের যে কনভেড জ্ঞাপন করেছিলেন দিস হার্টফেল্ট, এই আন্তরিক, এখানে তুমি সিনসিয়ার দিতে পারো, কন্ডোলেন্স মানে সমবেদনা টু দ্য বিরিড ফ্যামিলিজ। এইবার দেখো দ্য গভর্নমেন্ট also announced, কি ঘোষণা করেছিলেন? ঘোষণা করেছিলেন কম্পেনসেশন, ক্ষতিপূরণ, কি ক্ষতিপূরণ? of rupees 5 lakh to the families of the dead people and rupees 50,000 each to the injured। অর্থাৎ জানি যে একটা সরকার আবার ঘোষণা করেছিলেন যে ক্ষতিপূরণ 5 লাখ টাকা এবং 50,000 টাকা আহত ব্যক্তিদের, আর 5 লাখ দিয়েছে মৃত ব্যক্তি পরিবারকে। আর কি লিখবো? যে এটা আমি সমস্ত অ্যাক্সিডেন্ট লিখি, যে কি একটা তদন্ত শুরু হয়েছিল প্রমাণ করার জন্য এই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ an investigation has been launched to prove the cause of the accident, যে an investigation has been launched to prove the cause of the accident এইবার দেখো তাহলে কি বলছি, যে আমাদের এই রিপোর্ট নিয়ে কমপ্লিট হলো, যেহেতু 150 আমাদের লিখতে হবে। তাহলে আবারও লাস্টবার বলছি যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি একজন কিভাবে ইংলিশ শিখতে পারবে ঠিক সেইভাবে আমি ক্লাস ওয়াইজ সমস্ত গ্রামার নিয়মগুলো বোঝাবো। তাহলে আমার এই
সমস্ত গ্রামার ক্লাস এবং রিপোর্টিং ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা জ্যোতিষ দাস লিখে সার্চ করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আপ টু দিস।